প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো ইফ এলস নিয়ে। গত পর্বে এই কাজগুলো আমরা করেছিলাম। আমি চাচ্ছি এখানে আরেকটা ভেরিয়েবল ইউজ করে এই কাজটা করতে। নাম্বার 4 ইকুয়াল 1000। এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বের করব? নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, এখানে আবার এন্ড অপারেটর ইউজ করতেছি। নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড়, এখানে আমরা আবার এন্ড লজিক্যাল অপারেটর ইউজ করব। নাম্বার 1 এখন যেহেতু আরেকটা ভেরিয়েবল নিছি আমরা, এখানে আবার বলবো নাম্বার 4 এর চেয়ে বড়। এখানে নাম্বার 1 কে বলতেছি নাম্বার 4 এর চেয়ে বড়, তাহলে আমাদের এখানে কি করবে? প্রিন্ট করবে নাম্বার 1। এখানে ইলফ করতেছি, বলতেছি নাম্বার 2 কে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়। এখানে আবারও বলতেছি নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড়। যেহেতু আমরা আরেকটি ভেরিয়েবল অ্যাড করছি, এখন আবারও বলবো এন্ড নাম্বার 2 নাম্বার 4 এর চেয়ে বড় যদি হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে। এখানে একটা মেসেজ অ্যাড করছি আর আমাদের এই নাম্বার 2 কে প্রিন্ট করছি। আমরা এখানে আবারও ইউজ করব ইলফ। এখানে আমরা বলবো নাম্বার 3 হচ্ছে নাম্বার 1 এর চেয়ে বড় এন্ড নাম্বার 3 হচ্ছে নাম্বার 2 এর চেয়ে বড়। আবারও এন্ড নাম্বার 3 হচ্ছে নাম্বার 4 এর চেয়ে বড়। প্রিন্ট করবে যদি হয় নাম্বার 3। তাহলে যেহেতু আমরা এখানে তিনটা কন্ডিশন ইউজ করলাম, ইফ ইলফ ইলফ, এখানে তিনটা ইউজ করলাম, এই তিনটা যদি কাজ না করে তাহলে আমরা শিওর হব যে আমাদের 4 নাম্বার ভ্যালুটা হচ্ছে কি ম্যাক্সিমাম। আমরা এখানে 1000 দেওয়ার কথা, এখানে 100 হয়ে আছে, এখানে 1000 দিচ্ছি। এখন যদি আমরা এখানে যেহেতু নাম্বার 3 না নাম্বার 4 হবে, কোডটা রান করি, আমাদের এখানে দেখাচ্ছে 1000। আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, this is number 4 value। যদি এই কাজটা হয়, এখানে এই মেসেজটা দিয়ে এই নাম্বার 4 ভ্যালুটা আমাদের দেখাবে। yes this is number 4 value 1000। এখানে যতই ভেরিয়েবল বা যতই সংখ্যা বাড়ুক না কেন, ঠিক এইভাবে আমরা লজিক্যাল অপারেটর এন্ড এর সাহায্যে আমরা ঠিক এইভাবে আমাদের ইফ ইলস প্রোগ্রাম করে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করব। আজকে আমি দেখাবো আপনাদের এই অর এর ব্যবহার। অর আমি এটা পুরোটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি একটা ভেরিয়েবল নিব, হচ্ছে ভেরিয়েবলটা নিব ডিআই নামে, ডিজিট নামে একটা ভেরিয়েবল নিব। ডিজিট না, লেটার নামে একটা ভেরিয়েবল নিব। এলই শর্টকাটে আমি নিলাম এই ভেরিয়েবলটা লেটার। আমি এখানে একটা স্ট্রিং রাখবো, হচ্ছে জি। এই লেটারটা আমি এখানে রাখবো। এটা আমি কার ভিতর স্টোর করে রাখতেছি? এলই, এই ভেরিয়েবলের ভিতর। সংক্ষেপে
এটা আমরা লেটার আমরা বলবো এলি, লেটার। সংক্ষেপে থাক লেটার। এখন আমি আমার এই এলি এর ভিতর আমাদের যে লেটারটা আছে সেই লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা আমরা ইফিলস প্রোগ্রাম করে বের করব। আমি আবারও বলতেছি, আমার এই এলি এর ভিতর যে লেটারটা আছে স্টোর করা সেটা আমাদের ভাওয়েল না কনসোনেন্ট সেটা আমরা ইফিলস প্রোগ্রামের মাধ্যমে বের করব। কিভাবে বের করব? আমি এখানে বলবো ইফ এলি ইকুয়াল যদি এ হয়, যেহেতু এটা আমাদের এ হচ্ছে স্ট্রিং, আমরা এখানে কোটেশন দিব, এ হয় অর আমরা এই লজিক্যাল অপারেটর ইউজ করব। এখন অর আমরা এখানে আবারও বলবো এই এলি ইকুয়াল যদি ই হয়, আবার ইউজ করব অর। এখন বলবো এই এলি ইকুয়াল যদি আই হয়, আবারও বলবো অর এই এলি ইকুয়াল যদি ও হয়, আবারও বলতেছি লাস্ট অর এই এলি ভেরিয়েবলের ভিতর যদি ইউ থাকে তাহলে আমাদের প্রিন্ট করবে ভাওয়েল। আর যদি অন্য কিছু হয় তাহলে আমাদের ইলস করবে, এখানে প্রিন্ট করবে কনসোনেন্ট। আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, আপনারা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন। যেহেতু আমাদের একটা লেটার, তাহলে আমরা শর্টকাটে আমি এখানে এল ইউজ করছি। এই ভেরিয়েবলের ভিতর আমি রাখছি আমাদের এই জি ডিজিটটাকে, লেটারটাকে জি নাম, এখানে আমাদের এটা জি হচ্ছে স্মল লেটার, আমি এল এর ভিতর স্টোর করে রাখছি। এখন আমি ইফিলস এর মাধ্যমে বের করব যে এই জি এই এল এর ভিতর যে লেটারটা আছে সেটা কি আমাদের ভাওয়েল না কনসোনেন্ট। আমরা এখানে কন্ডিশন দিছি ইফ এই এল ইকুয়াল যদি এ হয়, আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল। আমরা এখানে কন্ডিশন দিচ্ছি যদি এই এল ইকুয়াল এ হয়, অর আবার আমরা অর অপারেটর ইউজ করতেছি, অর আবার বলতেছি এল ইকুয়াল যদি ই হয়, অর এল ইকুয়াল যদি আই হয়, অর এল ইকুয়াল যদি ও হয়, অর এল ইকুয়াল যদি ইউ হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে ভাওয়েল। তাহলে আমরা জানি এই কয়টা আমাদের এর ভিতর যদি এই পাঁচটির ভিতর যে কোনো একটি লেটার যদি থাকে তাহলে সেটা আমাদের এখানে প্রিন্ট করবে ভাওয়েল, যদি এই কাজটা সঠিক হয়। আর যদি এই কাজটা মিথ্যা হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে কনসোনেন্ট। আমরা যদি কোডটাকে রান করি আমাদের এখানে চলে আসছে কনসোনেন্ট, কারণ আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে কোনো ভাওয়েল লেটার নাই, সব কনসোনেন্ট। আমরা জানি জি হচ্ছে কনসোনেন্ট। এখানে যদি জির জায়গায় আমি এ দেই তাহলে আমাদের কি প্রিন্ট করে আউটপুট আসে ভাওয়েল, কারণ এখানে আমরা জানি এই এলই হচ্ছে আমাদের কি এ, এলই ইকুয়াল এ, তাহলে আমাদের কি করবে এখানে প্রিন্ট করবে
ভাওয়েল। এই অর অপারেটর আমরা কখন ইউজ করব, কখন কিভাবে এই অর অপারেটর কাজ করে? অর অপারেটর এখানে কাজ করবে, এখানে যতগুলা কন্ডিশন দিব এর ভিতর থেকে যদি একটি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এই ইফ কাজ করবে। এই প্রিন্টে এখানে আমরা যা কিছু প্রিন্ট করবে সেটি কাজ করবে। আমি অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি অর অপারেটর আমরা কেন ইউজ করে থাকি, অর অপারেটরের কাজ কিভাবে কাজ করে। আমরা যতগুলা কন্ডিশন ইউজ করব এর ভিতরে যদি কোনো একটি ট্রু হয়, সত্য হয়, তাহলে আমাদের এটা কাজ করবে, এই ইলস কাজ করবে না। আমি যদি এখানে ইউ দেই, এই এল ইকুয়াল এ, এটা ফলস। আবার বলতেছে এল ইকুয়াল ই, ফলস। এল ইকুয়াল আই, ফলস। এল ইকুয়াল ও, ফলস। এল ইকুয়াল ইউ, এটা ট্রু। তার মানে এখানে আমরা যতগুলা কন্ডিশন দিব এর ভিতর যদি একটি কাজ করে তাহলে আমাদের এই প্রিন্ট, এই ইফ এখানে কাজ করবে। কখন কাজ করবে? যখন আমরা অর অপারেটর ইউজ করব, লজিক্যাল এর। আর যদি আমরা এন্ড অপারেটর ইউজ করি তাহলে আমাদের যদি 5টি কন্ডিশন দেওয়া থাকে এর ভিতর যদি 4টিও যদি ট্রু হয়, একটা যদি ফলস হয়, তাহলে আমাদের সেটি কাজ করবে না। আমাদের এন্ড অপারেটর যখন ইউজ করব আমাদের সবগুলাই ট্রু হতে হবে, তাহলে আমাদের ইফ কাজ করবে। ইফ না কাজ করলে আমাদের এই কোডটা নিচে চলে আসে, কি করবে? ইলস কাজ করবে। এখানে অবশ্যই বুঝাইতে পারছি আমরা এন্ড এবং অর কখন ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব। আর আপনারা আজকে শিখে গেলেন কিভাবে ইফ ইলস এর মাধ্যমে ভাওয়েল কনসোনেন্ট বের করতে হয়। নেক্সট ভিডিওতে আমি আবারও কথা বলবো ইফ ইলস নিয়ে, কিভাবে একটা গ্রেড প্রোগ্রাম করতে হয়। সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিব, সেখানে একটা ডিজিট রাখবো, আমরা বলে দিব যে আমাদের সেই ডিজিটে, সেই ভেরিয়েবলের ভিতর সংখ্যাটা আমাদের কোন গ্রেড। যেমন যদি আমাদের ভেরিয়েবলের ডিজিটটা যদি 8 হয় তাহলে হবে এ প্লাস, যদি 70 হয় এ, এরকম ভাবে আমরা একটা প্রোগ্রাম করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।